ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিতের 5.3 যে সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ বাকি ছিল সেই উৎপাদকের বিশ্লেষণগুলো আজকে আমরা শিখব। এই সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ বলতে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, আবার কখনো কখনো a প্লাস b হোল স্কয়ারের সূত্র কাজে লাগবে, কখনো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কাজে লাগবে। সেগুলো হচ্ছে এরকম। আমরা যদি এরকম দেখি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সেটাকে লিখব a প্লাস b ইন্টু a মাইনাস b। আর কখনো কখনো এটা লাগতে পারে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ার, আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান আমাদের লিখতে হতে পারে a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্র দিয়েই মূলত আমরা এখানে উৎপাদকের বিশ্লেষণগুলো করব। তো আমরা যদি প্রথমেই দেখি 10 নম্বরে কি আছে, 4 প্লাস 8a স্কয়ার প্লাস 9a টু দি পাওয়ার 4। এইটাকে আমরা যদি একটু সাজিয়ে নিই তাহলে আমাদের জন্য ভালো, আর যদি এভাবে করতে চাই তাহলেও কোনো সমস্যা নেই। তো আমরা যদি এইভাবেই করতে চাই তাহলে আমাদের প্রথমে আছে 2, এটাকে যদি a স্কয়ার করতে চাই তাহলে আমাদের লিখতে হবে 2 তার স্কয়ার। এই 4কে আমরা লিখতে পারি 2 স্কয়ার। এখন দেখো এইটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের একটা সূত্রের 2 প্রয়োজন, সেই সূত্রের 2 প্রয়োজন, আর এখানে আছে 2, তার মানে এটা হচ্ছে a, এটা a স্কয়ার প্লাস 2ab লাগবে আমাদের। এখন b মানে এখানে 8a স্কয়ার, 8a স্কয়ার মানে কত, এখানকে যদি আমার এটার সাথে মিলাতে হয় তাহলে এখানে 2 দুগুণে 4 আছে, আর একটা 4 যদি দেই আর এই a স্কয়ার লিখি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 4, তার মানে কত হয়, তাহলে আমাদের বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে 2 দিব, তার মানে একটা অর্থাৎ এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8, আর এই a স্কয়ার, তাহলে আমাদের এটা হলো a স্কয়ার প্লাস 2ab, তাহলে আমাদের কি দরকার b স্কয়ার। তার মানে এখানে যদি আমরা এখন b স্কয়ার এটা বানাতে চাই তাহলে কিন্তু আমাদের হচ্ছে না, কারণ কি এখানে 3a তার পাওয়ার 4 আছে, তার মানে আমরা যদি এটাকে 3a তার পাওয়ার 4 বানাতে চাই তাহলে আমাদের এখানে 3a তার স্কয়ার দিতে হবে। খেয়াল করো, আমরা যদি এটাকে চিন্তা করে এখানে ঠিক করে ফেলি তাহলে এটার সাথে মিলে না, এই না মিলার কারণে আমাদের এটাকে b আর এটাকে a ধরে এটাকে এখন মিলাতে হবে। তার মানে 2 এখানে a স্কয়ার প্লাস 2a, a বলতে এই 2 আর b বলতে আমার এই 3a স্কয়ার, তাই আমরা এখানে 3a স্কয়ার লিখব। কিন্তু এখন যদি এই 3a স্কয়ার আমার ঠিক রাখতে হয় তাহলে এখানে দেখো কত আছে, 2 দুগুণে 4, 3 4 12a স্কয়ার, কিন্তু এখানে ছিল কত 8a স্কয়ার। এই জন্য আমার এখান থেকে এইটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে লিখে ফেলেছি এই সব মিলাই হচ্ছে 12a স্কয়ার, কিন্তু এখানে ছিল 8a স্কয়ার। এই জন্য আমার এটাকে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ 12 থেকে যদি আমরা 4টে বাদ দিই তাহলে এটার সমান হয়। তার মানে এখানকার বিষয়টা আগে বুঝতে হবে, আমরা যদি সবসময় এই মাঝখানেরটা মিলাতে চাই তাহলে এটা আবার না মিলতে পারে, আর এটা যদি মিলাতে চাই তাহলে এটা আবার না মিলতে পারে। এই জন্য বিশেষ করে এখানে মিলানোর জন্য চিন্তা করতে হবে এই প্রথমটা আর শেষেরটা, কারণ এখানে a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে পড়বে। তার জন্য আমরা এখানে প্রথমটা এই, শেষেরটা এই, এটা ঠিক করব। তারপরে এখানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে 2ab, এটা হচ্ছে সূত্রের 2, তাহলে এইটা আমরা এখন গুণ করে দেখেছি 12a স্কয়ার হয়েছে, ছিল আমাদের 8a স্কয়ার। এই জন্য আমরা ব্যালেন্স করার জন্য 4a স্কয়ারকে বাদ দিয়েছি। তার মানে এই 4a স্কয়ার কোথা থেকে আসলো, আমরা এখানে বেশি লিখেছি আবার এখানে সমান দিয়েছি, তার মানে এটার সমান এটা হওয়ার কথা, কিন্তু বেশি লেখার কারণে আমরা বিয়োগ করে এটার সমান করেছি। এখন আমরা যা করেছি সেটাকে একটু সহজ করে এইটুকুকে আমরা দেখো সূত্রে ফেলতে পারি, 2 প্লাস 3a স্কয়ার তার হোল স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার, এই মাইনাস এই, এটাকে যদি আমরা 2a তার হোল স্কয়ার লিখি তাহলে দেখো এটা ঠিক থাকে। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা প্লাস এটা, যেহেতু দ্বিতীয়টার মধ্যে একটা আছে তাই আমরা সরাসরি লিখে দিতে পারি a মাইনাস b। তার মানে এটাকে যদি তুমি অ্যারেঞ্জ করে লিখতে চাও তোমরা তাহলে লিখতে পারো, না হলেও কোনো অসুবিধা নেই। এটা সাজিয়ে লিখলে 3a স্কয়ার প্লাস 2a প্লাস 2, আর এটা হয় হচ্ছে 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 2। এখন এইটা যদি আবার উৎপাদকের বিশ্লেষণ যায় তাহলে করতে হবে, না হলে আর করা লাগবে না, তো এটা আর যাওয়ার কোনো পসিবিলিটি নেই। এখন আমরা যদি
পরের অঙ্কের কথা চিন্তা করি, অর্থাৎ 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক আমাদের সূত্রে পড়বে। এই সূত্র আমরা আগেও দেখেছি, এটা আরও ইজি। এর মধ্যে শুধু একটু ডিফারেন্স আছে, কমনের বিষয়টা। এখানে আছে 45 a to the power 8 minus 5 a to the power 4 x to the power 4। এর মধ্যে আছে a to the power 8, এর মধ্যেও a to the power 4, আবার এখানে x to the power 4 আছে। তার মানে এটা দেখো কমন যায়। আবার এখানে আছে 45 আর এখানে আছে 5, দেখো এর মধ্যে থেকে 5 কমন যায়। তাহলে আগে আমরা কমনটা নিয়ে নিই। 5 যদি কমন নিই আর a to the power 4 কমন যায়, তাহলে এখানে কত থাকে? 5 নং 45, তার মানে 9। এখানে a to the power 4, কারণ আমরা a to the power 4 নিয়েছি। এখানে 8 আছে, তাহলে এটা কাটাকাটি হয়, অর্থাৎ পাওয়ারে পরে বিয়োগ হয় এক্ষেত্রে। তাহলে এখানে মাইনাস 5 তো আমরা নিয়ে ফেলছি, তাহলে a to the power 4ও নিয়ে ফেলছি, তাহলে এখানে থাকে x to the power 4, সেটা লিখলাম। এখন দেখো এটাকে যদি আমরা সূত্রে ভেঙে দিই তাহলে অঙ্ক হয়ে যাবে। a to the power 4 এখানে থাকে কত? 3a স্কোয়ার তার পাওয়ার, কারণ 3 স্কোয়ার মানে 9, a স্কোয়ারের তার স্কোয়ার মানে হচ্ছে 4, এই মাইনাস এখানে এক্স স্কোয়ার তার উপরে আর একটা স্কোয়ার। তার মানে এটাকে এখন আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে লিখতে পারি। তাহলে কি হয়? এই প্রথমে যা ছিল লিখে দিলাম, এটা 3a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এরপরে 3a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এটা যদি আবার উৎপাদকে বিশ্লেষণ যেত, এখানে যদি 3 না থাকতো তাহলে কিন্তু আবার যেত, তাহলে আমরা আবার ওইটাকে ভেঙে দিতাম। তাই এটা যেহেতু আর যায় না, তাই এটাই উত্তর। এখন দেখো আমরা যদি 16 নম্বরটা দেখি, 16 নম্বরে কি আছে? 16 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এখানে সরাসরি সূত্রের মধ্যে ফেলানো আছে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি। যেহেতু দ্বিতীয় অংশে দুইটা আছে, আমরা অবশ্যই ব্র্যাকেট রাখবো। তাহলে a প্লাস বি ইন্টু এখানে ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1। আমরা এখানে 2 লাইনে করব, এক লাইনে করতে গেলে অনেক সময় তোমাদের ভুল হতে পারে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি, ওয়াই স্কোয়ার প্লাস 1, যেহেতু এখানে ব্র্যাকেটের আগে প্লাস আছে তাই চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1, যেহেতু এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাহলে এটা চিহ্ন চেঞ্জ হবে, তাহলে মাইনাস, এইটাও মাইনাস। তাহলে এখন দেখো এখানে কোনো চেঞ্জ নেই, কারণ এখানে কোনো সূত্রেও পড়ে না। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই 1 আর 1 মিলে হলো 2। এখানে দেখো কি হয়, এই 1 আর এই 1 প্লাস মাইনাস, তাহলে ব্যালেন্স হয়ে গেল, এটা আর এটা থেকে গেল, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে, তাহলে আমাদের আবার ভাঙতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, এটাকে লেখা যায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখে দেবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটাই আমাদের উৎপাদক বিশ্লেষণ, কারণ এটা গুণ আকারে হয়েছে। এখন দেখো এখানেও গুণ আকারে হয়েছিল, তারপরেও আমরা এখানে উত্তর লিখতে পারি নাই, কারণ এটাকে আবার ভাঙা যায়, তাই আমাদের ভাঙতে হবে, অর্থাৎ যত ছোট বানানো যায় ছোট আমাদের বানাতে হবে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন যদি আমরা পরবর্তী অঙ্কটা দেখি, অর্থাৎ 18 নম্বর অঙ্ক। 18 নম্বরে কি আছে? 18 নম্বরে আছে এখানকার, এটাও সূত্রের সাহায্যেই পড়বে। মূলত আমরা এখানে ভাগ করে নিয়েছি, যেগুলো সূত্রের সাহায্যে পড়ে আমরা শুধু সেইগুলো আমরা এখানে নিয়েছি। তাহলে 18 নম্বরটা আমি যদি লিখি, 18 নম্বরে আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এইখানে অঙ্ক করার সময় আপনাদের যেটা খেয়াল রাখতে হবে, এই ধরনের অঙ্কের মধ্যে 2 এর সাথে কারা আছে, 2 এর সাথে এখানে বিসি আছে। তা 2 এর সাথে যারা থাকবে মূলত তাদেরকে নিয়ে আমাদের সূত্রে ফেলতে হবে, তা না হলে অঙ্ক হবে না, কারণ বর্গের সূত্রের মধ্যে সূত্রের একটা 2 থাকে। এজন্য আমাদের এই 2 নিয়ে সূত্র, তা বিসি, তাহলে বিসি যদি হয় তাহলে a স্কোয়ার আর বি স্কোয়ারে এরকম তো লাগবে, তার মানে এখানে বি স্কোয়ার লাগবে আর সি স্কোয়ার লাগবে, তার সামনে অবশ্যই প্লাস থাকতে হবে। তাহলে এখানে খেয়াল করো, আমাদের এখানে প্লাস, এখানেও প্লাস, এইটার আগেও দেখো প্লাস, এটার আগেও প্লাস, অর্থাৎ বিয়োগের সূত্র হোক আর যোগের সূত্র হোক, যাই হোক না কেন a স্কোয়ার আর বি স্কোয়ার আগে প্লাস লাগে।
তাই এখানে দেখো সি স্কোয়ারের মাইনাস আছে, এখানে বি স্কোয়ারেরও মাইনাস আছে, তাহলে আমরা চিহ্ন চেঞ্জ করে নিব আগে, অর্থাৎ এর মধ্যে থেকে মাইনাস কমন নিয়ে নিব। তাহলে এটা হবে বি স্কোয়ার, এটা হবে মাইনাস 2bc, এটা হবে প্লাস সি স্কোয়ার। সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে গেল। কেন চেঞ্জ করলাম আমি আবার রিপিট করছি, এটাই সবার ভুল হয়। এই বি স্কোয়ার আর সি স্কোয়ারের আগে আমাদের প্লাস দরকার, তা না হলে আমরা সূত্রে ফেলতে পারবো না। এই জন্য আমরা এর থেকে মাইনাস কমন নিয়েছি। এখানে যা হয় হোক সূত্রে পড়বে, কিন্তু এখানে আর এখানে যদি প্লাস না থাকে তাহলে সূত্রে পড়বে না, এই জন্য আমরা নিয়েছি। এই এ স্কোয়ার রাখলাম, এইটাকে এখন লেখা যায় বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে হচ্ছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এখানে বি স্কোয়ার আছে আর এখানে সি স্কোয়ার, দেখে এ আর বি, এখানে বি আর সি। ওকে, এখন আমাদের এটা সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উৎপাদকের সূত্র কি? এ প্লাস বি, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি মাইনাস সি। খেয়াল করো, আমি সবসময় দ্বিতীয়টা যখন একাধিক থাকবে তখনই মূলত আমরা এই ব্র্যাকেটটা দিব, না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এটা আমরা এখন ব্র্যাকেট উঠাবো, যেহেতু প্লাস আছে তাহলে এর চিহ্নের কোনো পরিবর্তন হলো না। এখানে যেহেতু মাইনাস আছে ব্র্যাকেটের আগে, তাহলে চিহ্নগুলো সবই চেঞ্জ হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন আমাদের বাকি আছে দুটো অঙ্ক, 19 আর 20। এই 19 আর 20 যদি আমাদের করতে হয় তাহলেও দেখো এই এতক্ষণে যে অঙ্কগুলো করেছি এই অঙ্কগুলোর মতোই মূলত এখানেও থাকবে। তো আমরা যদি 19 নম্বরটা উঠাই, 19 নম্বরের মধ্যে কি আছে? 19 নম্বরের মধ্যে আছে 144x⁴ মাইনাস 25x³ a⁴। যেটা কমন যায় আমরা সেটা কমন নিয়ে নিব। এখানে x³ আছে ছোট আর এখানে আছে x⁴, তাহলে এখান থেকে দেখো x³ কমন যায়, আর এখানে 25, এখানে 144 কমন যায় না, এখানে a⁴ এখানে নাই, তাহলে কমন যায় না। তাহলে আমাদের শুধু কমন যায় কি? x³ কমন নিয়ে নিলাম, এখান থেকে 144x⁴, যেহেতু 7টা আছে তাহলে বিয়োগ করলে হয় 4। কেন বিয়োগ করতেছি? এখানে ভাগ করলে, ভাগ থাকলে মূলত পাওয়ার পরে বিয়োগ হয়, গুণ থাকলে পাওয়ারে পরে যোগ হয়। পাওয়ারের পাওয়ার থাকলে, এই যে আমি একটু লিখে দেখাই, x³ তার স্কোয়ার, এর পাওয়ারের পাওয়ার আছে, তাহলে এখানে হবে x⁶। পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারে পরে গুণ। যদি এরকম থাকে x³ ইন্টু x², তার মানে পাওয়ারে পাওয়ারে হবে যোগ, তার মানে এখানে হবে x⁵। যদি এরকম থাকে x⁸ ভাগ x⁵, তার মানে এখানে ভাগ আছে, অথবা যদি নিচে থাকে এটা তাহলে পাওয়ারে পাওয়ারে হবে বিয়োগ, তার মানে 8 থেকে 3 গেলে থাকে x⁵। কথাটা বুঝতে হবে, ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ। তাহলে আমরা এখান থেকে যখন ভাগ করেছি তখন x³ অর্থাৎ এখান থেকে 7টা থেকে 3টা চলে গেছে, তাহলে 4টা থাকে। এই মাইনাস 25, এই x³ তো আমরা নিয়ে ফেলছি, তাহলে এখান থেকে a⁴। তাহলে আমাদের এখন কি করতে হবে? এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। তাহলে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই x³, এইটাকে আমাদের মিডিল টার্ম ব্রেকও হয় না, সূত্র দিয়েই আমাদের করতে হবে। তাহলে 144-এর রুট হচ্ছে 12, আর x² তার স্কোয়ার করলে হয় x⁴, তার মানে আমরা এর উপরে স্কোয়ার দিতে পারি। এই মাইনাসটা এ দিলাম 25, তার মানে 5², আর a² তার স্কোয়ার হলে হয় a⁴। তার মানে আমাদের এটার পাওয়ারটা ঠিক আছে, তার মানে a² মাইনাস b² এর সূত্রে পড়বে। তাহলে এটা হয় x³, এটা রেখে দিলাম, এটা a প্লাস b, তার মানে 12x² প্লাস 5a² ইন্টু a মাইনাস b, তার মানে 12x² মাইনাস 5a²। এখন দেখো এটাকে আরও যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে আমাদের করতে হবে, না হলে করা লাগবে না। তার মানে আমাদের এখানেই উত্তর। এখন দেখো আমরা এটা 19 নম্বর করলাম, এখনও যদি 20 নম্বরটা করি, 20 নম্বরের মধ্যে একদম সহজ এরকম অঙ্ক আমরা একটু আগেই করেছি। 20 নম্বরটার মধ্যে যেটা আছে সেটা সরাসরি সূত্রে পড়ে যাবে। আমরা যদি x4x² প্লাস 12xy প্লাস 9y² মাইনাস 16a² এরকম অঙ্ক আমরা এই যে প্রথমে করেছিলাম সেই ধরনের, কিন্তু এখানে কোনো ব্যালেন্স করা লাগবে না, একদম সরাসরি সূত্রে পড়ে যাবে। এটা a যদি বানাতে চাই তাহলে 2x তার স্কোয়ার, প্লাস এটা যদি b বানাতে চাই তাহলে 3y তার স্কোয়ার। তাহলে এখানে সূত্রের 2 ইন্টু a মানে হচ্ছে 2x ইন্টু b মানে হচ্ছে 3y। এখন দেখবো এটার সাথে মিলে কেনা, x আর y গুণ করলে xy হয়, এই 3 আর 2 6, 6 2 12, তার মানে এটা ঠিক আছে।
এখন এখানে যা ছিল তাই লিখে দিলাম 16a²। তাহলে এটা সব মিলে আমাদের কি হয় 2x + 3y তার হোল স্কোয়ার। এটাকে দেখো লেখা যায় 4² আর a², তার মানে 4a তার হোল স্কোয়ার। তার মানে a² - b² এর ফর্মুলায় পড়ে a + b × a - b, সবই একই জিনিস, প্লাস 4a, তার মানে 2x + 3y - 4a। এখন দেখো এর মধ্যে আর মিডল টার্ম ব্রেক বা কোনো কিছু যায় না, তাহলে আমাদের এটাই উত্তর। তার মানে আমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হয়ে গেল। আমি একটা অতিরিক্ত অঙ্ক দেখাবো, এই অঙ্কটা তোমাদের পরীক্ষাতে আসে। তো সেই অঙ্কটা হচ্ছে 8-এ বেশি কাজে লাগে, তবে 7-এও পরীক্ষাতে আসে, কয়েকবার দেখা গেছে আসতে। তাহলে সেই অঙ্কটা ছিল, এটা হচ্ছে অতিরিক্ত অঙ্ক, x⁴ + x² + 1। আমরা যে অঙ্ক এতক্ষণে করতেছিলাম মূলত এরকমই এই অঙ্ক করতে হবে। তাহলে এটাকে যদি আমরা সূত্রে ফেলতে চাই তাহলে আমরা x² তার স্কোয়ার লিখতে পারি। এটা হচ্ছে a² মানে প্রথমটা, সূত্রে 2 ইন্টু a মানে হচ্ছে x² ইন্টু b মানে এখানে কত আছে 1, তার মানে 1² মানে 1, তার মানে এই 1² লিখলাম। তার মানে a² + 2ab + b²। তাহলে এখানে আমাদের অতিরিক্ত কি হয়েছে, এখানে হচ্ছে 2x² হয়েছে, কিন্তু এখানে ছিল কত, এখানে ছিল একটা, হয়েছে কয়টা, দুটো। তাহলে আমরা ব্যালেন্স করব একটা, অর্থাৎ এই প্রথমটার মতো বা এখানে আমরা যে অঙ্কটা কেবল করলাম এই ধরনের কিন্তু ব্যালেন্স করা লাগছে। এইটার মধ্যে তাহলে আমরা লিখতে পারি x² + 1 তার হোল স্কোয়ার, মানে a² 2ab + b², a + b হোল স্কোয়ার, এই মাইনাস এটা x²। তারপরে আমরা ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। তাহলে দেখো a + b, তার মানে এটা, a - b মানে হচ্ছে এটা। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখতে চাই x² + x + 1 ইন্টু x² - x + 1, এটা লিখলেই চলে। এখন হুবহু এই একই অঙ্ক এইভাবেও আসতে পারে, সেটা কি, সেটা হচ্ছে x⁴ x² y² + y⁴। এটা দেখতে হুবহু একই, শুধু এখানে 1 আর এখানে y আছে। তাহলে যদি আমরা এটাকেও সূত্রে ফেলতে চাই তাহলে এটা হবে x² তার স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু a মানে হচ্ছে x² ইন্টু b মানে হচ্ছে এখানে y⁴ আছে, তার মানে y² তার হোল স্কোয়ার। তাহলে এটা আমার হচ্ছে y হচ্ছে b, y²টাই হচ্ছে b, তার মানে এটা y² হবে। এখানে দেখো এখানে একটা x² y² আছে, এখানে আমাদের দুটো x² y² হয়েছে, তাহলে একটা বাদ যাবে x² y²। তাহলে দেখো এইটা মিলে হয় x² + y² তার হোল স্কোয়ার মাইনাস এটা xy তার স্কোয়ার। তাহলে এখানে দেখো a² - b², তাহলে x² + y² + xy, তার মানে হলো a + b ইন্টু a - b, মানে এটা x² + y² মাইনাস এইটা xy। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখতে চাই তাহলে কি হবে x² + y, x² + xy + y² ইন্টু x² - xy + y²। এটা সাজিয়ে না লিখলেও চলে। দেখো এটাও যেমন এটাও সেরকম, শুধুমাত্র এখানে অতিরিক্ত হচ্ছে y⁴ আর y², সেখানে এখানে 1 ছিল দেখে কোনো চেঞ্জ হয় না, একদম ইজি। এটা অতিরিক্ত অঙ্ক হলেও তোমাদের বইয়ে যদি নাও থেকে থাকে তারপরেও পরীক্ষায় এটা আসার মতো বা আসে, এজন্য এটা করে দেওয়া হলো। আশা করি অঙ্কগুলো সবাই ভালো বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো, কোথাও কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে এর সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। এই ছিল পঞ্চম অধ্যায়ের অষ্টম পাঠের আলোচনা। পরবর্তী ভিডিওতে থাকবে 5.4-এর 1 থেকে 16 নম্বর MCQ। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।